দর্শক, আরও খবর জানাতে যোগ দিয়েছেন আমাদের সঙ্গে আমাদের সহকর্মী ফয়সাল হোসেন। ফয়সাল, ঘটনার বিস্তারিত আমাদের জানাবেন, আর কোনো হতাহতের খবর মিলেছে কিনা? আসলে বিস্তারিত এখনো আইসপিআর কর্তৃক আমাদের ওইভাবে আ আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। তবে আমি আসলে সেনা অফিসার আ যারা মিশনে ছিলেন বা ছুটিতে আছেন এরকম বেশ কয়েকজনের সাথে কথা বলেছি। তারা আমাদের যেটা জানিয়েছেন যে এখন আ সম্ভবত ৫০৪ জন ৪ জন আছেন ওইখানে। যার মধ্যে ৬ জন মারা গিয়েছেন এবং আ বা ৮ জন গুরুতর আহত অবস্থায় আছেন। যে ৮ জন আহত আছেন তার মধ্যে ৩ জন সম্ভবত নারী আ স বা বা স সদস্য রয়েছেন সেনাবাহিনীর। আর বাকি ৪ জন বাকি ৫ জন বা ৬ জন সম্ভবত পুরুষ সদস্য এবং এদের মধ্যে ৪ জনের অবস্থা খুবই গুরুতর। তাদের চিকিৎসা চলছে। আর এখনো কিন্তু সংঘর্ষটি চলছে। এজন্য কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আসলে আ খুব আ স মানে স ভালোভাবে যোগাযোগ করতে পারছেন না তাদের সাথে। যতটুক সম্ভব যোগাযোগ করে যতটুকু আপডেট পাচ্ছেন সেটা আসলে আনুষ্ঠানিকভাবে সময় নিয়ে কিন্তু গণমাধ্যমকে দিচ্ছেন। আরেকটি বিষয় আমাদের যেটা জানিয়েছেন যে এখন পর্যন্ত আসলে ১৯৮৮ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত একটি তথ্য এসেছে। সে তথ্য অনুযায়ী প্রায় ১৮৮ জন এই শান্তিরক্ষী মিশনে গিয়ে মারা গিয়েছেন। তার মধ্যে শুধু সেনাবাহিনীরই আছেন ১৩১ জন, নৌবাহিনীর আ আ ৪ জন এবং বিমান বাহিনীর ৯ জন, পুলিশের ২৪ জন। এরকম একটি তথ্য আমাদের দিয়েছেন এবং প্রতি বছরই কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে হাজারো সদস্য সেনাবাহিনী, নৌ এবং পুলিশের পক্ষ থেকে যায়। তারা জীবন বাজি রেখে কিন্তু দেশের জন্য আ সেই শান্তিরক্ষা মিশনে কাজ করে এবং এই যে এরকম আসলে জীবনের ঝুঁকি কিন্তু থাকেই। এই সংঘর্ষটি শুরু হয়েছে বা এই যে হামলাটি কিন্তু দুপুরবেলা হয়েছে। আমরা যেটা জেনেছি যে দুপুরবেলা ১ম এ যেই আ আ ক্যাম্পের যেই আ তেলের যেই সংরক্ষণ ঘাটটি আছে সেইখানে ১ম এ তারা ড্রোন দিয়ে হামলা করে এবং পরবর্তীতে কিন্তু তারা আ বা বা অফিসারদের মুভমেন্ট বা সৈনিকদের মুভমেন্ট লক্ষ্য করে ড্রোন দিয়ে তাদের উপরে হামলা চালানো হয়। তাতে ধারণা করা হচ্ছে যারা হয়তো ব্যারাকের বাইরে ডিউটিতে ছিলেন তারাই প্রাথমিকভাবে ইনজুরড হয়েছেন এবং পরবর্তীতে কিন্তু পুরো ব্যারাকটিতে আগুন লেগে যায়। এখন আ ব এখন সর্বশেষ তথ্য আ অনুযায়ী সংঘাতটি বা সংঘর্ষটি হয়তো এখন কিছুটা কমেছে। তো আমার মনে হয় যত সময় গড়াবে তত আমরা আরো আপডেট তথ্য জানতে পারবো। সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে হয়তো আগামীকালকে আমাদের জানাবে যে কোন অফিসার মারা গিয়েছে। যেহেতু ৫০৪ জনের মতো অফ আ ব ৫০৪ জনের মতো ওইখানে সেনাবাহিনীর কর্মকর্তা বা সৈনিকরা রয়েছেন। তাদের সব পরিবারই কিন্তু এখন আসলে দুশ্চিন্তায় আছেন। শুধু তার পরিবার না, পুরো বাংলাদেশই আসলে দুশ্চিন্তা করছেন যে তাদের আসলে কি অবস্থা। তো এটা আমরা আইসওয়্যার এর মাধ্যমে হয়তো আগামীকালকে আপনাদের আরো ভালোভাবে জানাতে পারবো যে কে মারা গিয়েছে বা যারা আহত আছেন তাদের এখন সার্বিক অবস্থাটা কেমন? জি, ধন্যবাদ আপনাকে।